দিদি নয় হারবার, বাংলায় দিদি বারবার। এই বাংলার রক্তশিরা, গ্রামগঞ্জের হাজার হীরা, উঠলো জেগে বাঁশির রবে, 26-এতেও খেলা হবে। বাঙালি নারীর ছদ্মবেশে নেতাজি সুভাষ ফিরবে দেশে, বীর বাঙালি গর্জে বলো, দিদির সাথে দিল্লি চলো। সুস্থতায় কাহিল মন, সুস্থ থাকো আপনজন, দিদির ম্যাজিক দেখবে তবে নিরাময়ে খেলা হবে। কম বয়সে বিয়ের দিন ঘুচলো এখন সেসব সিন, শিক্ষা শেষে বিয়ে হবে, রূপশ্রীর খেলা হবে। সেই বিয়েতে কষ্ট যদি নো টেনশন আছে দিদি, বাজবে সানাই মধুর রবে, কন্যাশ্রীর খেলা হবে। এই জগতের প্রথম আলো দেব শিশু জন্ম নিল, সবুজশ্রী তোমার টবে বেড়ে ওঠার খেলা হবে। কালীঘাটের টালিঘরে 11 সাল মনে পড়ে, সবুজ জ্বর বুঝিয়ে দেবে এই মাঠেতে খেলা হবে। মাকে নিয়ে গর্ব হয় জোড়া ফুলে, বিশ্বজয় আশীর্বাদ লোকের পাবে, এই মাঠেতেই খেলা হবে। ধন্যবাদ, নমস্কার, জয় বাংলা, জয় হিন্দ। দাদা আজকে আপনাকে দেখছি, আজকে মূলত কি জন্য এখানে আজকে জমায়েত হয়েছে? বাঙালিদের উপর নিপীড়ন অত্যাচার চলছে, তার জন্য এখানে আসা। দিদি তো সবসময় বলছে, সব মিডিয়া চ্যানেলেই বলছে, বাঙালিদের ওপর এত অত্যাচার কিসের জন্য? বাঙালিকে মানুষ না, বাঙালিকে ইয়ে না, বাংলায় মানুষ বাঙালি থাকতে পারবে না? আমরা তো দিদি চাইছে সব ধর্ম সমন্বয়ভাবে চলুক, বাঙালি, হিন্দুস্তানি, গুজরাটি, মুসলমান, মারোয়ারি সবাই। আমরা যাই না মুসলমানের ইফতারে, যাই না, আমরা যাই না ঈদের দিনে। আমরা তো আমাদের দিদির কথাই আছে, ঈদের দিনে পাশাপাশি দুর্গা পুজোয় আমরা আসি। সম্প্রীতিটা অটুট হবে, দেখবে সেদিন খেলা হবে। আমাদের ভাষা এটা, আমরা সব ধর্মকে নিয়ে। এরা যেইভাবে নিপীড়ন করছে, যেইভাবে বাঙালি পরিযায়ী শ্রমিকদেরকে বাংলাদেশি বলে তকমা দেওয়া হচ্ছে, এরই প্রতিবাদ আমাদের আজকে। আমরা তো দেখছি শুধু বাংলাদেশিদেরকে না, এই যারা বিশেষ করে আমাদের বাংলার যারা কাজে গিয়েছে তাদেরকেও তো বাংলাদেশি তকমা দিচ্ছে। একদম একদম। মনে করুন, আপনি মনে করুন যে আমার শিক্ষাগত যোগ্যতা, আমি বাইরে কোথাও কাজে গেছি, বিহার, উড়িষ্যা, যে কোনো জায়গায় কাজে গেছি, তো ওখানে কাজ করার অধিকার আমার নেই, আমাকেও তো বাংলাদেশি তকমা দিয়ে দেবে। তাহলে এইটাই তো হচ্ছে, এইখানেই তো বিরোধ করছে। বিভিন্ন জায়গায় দাদারা বাংলায় এসে কাজ করছে। দিদি কিন্তু তাদেরকে সঙ্গে নিয়ে, তাদেরকে সহযোগিতা করে, তাদেরকে সঙ্গে বুকে আগলে কাজ করাচ্ছে। তাদের কোনো রকম সমস্যা হলে দিদি তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে তাদের সহযোগিতা করার চেষ্টা করছে। সেই ভূমিকা আমাদের অন্য ডবল সরকার ইঞ্জিনিয়ার দেখতে পাচ্ছি না। বিরোধী যারা তারা দাবি করছে যে এত দেরি করে দিদি কেন না, দিদি দেরি কোথায়? আরে যে কোনো জিনিস একটা করতে গেলে সময় লাগে, দিদি দেরি কোথায়? দিনে দেখুন, একটা ঘটনা ঘটার পরে সঙ্গে সঙ্গে কিছু করা যায়, পরক্ষণে আবার যে সেম জিনিসটা যখন পুনরাবৃত্তি হয়েছে, তখন দিদিকে মুখ খুলতেই হবে। একটা ঘটনা দেখুন, আমি একটা ঘটনা করলাম, ভুল হয়ে গেল, ঠিক আছে, হয়ে গেল, সেম জিনিসটা নেক্সট বার রিপিট করতে হবে, তখন হবেই। দিদি এখন বুঝতে পারছি যে বাংলার ওপরে প্রচুর অত্যাচার হচ্ছে, বঞ্চনা হচ্ছে, বাংলাকে অসম্মান করা যাবে না। সামনে 26শে বিধানসভা, কেমন আশা করছেন? খেলা হবে।